তৃণমূলের আমলে প্রায়ই ঘাসফুল শিবিরের অন্তর্দ্বন্দ্বের কথা শোনা যেত, প্রকাশ্যে চলে আসতো গোষ্ঠী কোন্দল। বর্তমানে রাজ্যে বিজেপির সরকার, তবে গোষ্ঠী কোন্দলের বিষয়টা এখনো অব্যাহত। এবার বিজেপির অন্দরে তুঙ্গে উঠল আদি বনাম নব্য দ্বন্দ্ব। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এবার প্রকাশ্যে চলে এলো বিজেপির অভ্যন্তরীণ আদি বনাম নব্য বিবাদ। বারুইপুর পূর্ব বিধানসভার ১ নম্বর মণ্ডলে পুরনো বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে আসা কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মী তথা যাদবপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সদস্য সুমন নস্করের অভিযোগ, বারুইপুর পূর্ব ১ নম্বর মণ্ডলের সভাপতি সুরেশ বৈদ্যের মদতেই এই ঘটনা ঘটেছে। সুমনের দাবি, মণ্ডল সভাপতি সুরেশ বৈদ্য তৃণমূলের একদল লোকের সঙ্গে হাত মিলিয়েছেন এবং তাদের বিজেপিতে আশ্রয় দিয়েছেন। এখন সেই নব্য বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে তিনি পুরনো তথা আদি বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার চালাচ্ছেন। শনিবার মধ্যরাতে সুমন নস্করকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সুরেশ বৈদ্য তার অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুমন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলছেন আক্রান্ত বিজেপি কর্মী সুমন নস্কর, শুনবো। ঘটনা ঘটেছিল বারুইপুর পূর্ব ১ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সুরেশ বৈদ্য ৪ তারিখের পর থেকে রং পাল্টে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে প্রবেশ করছিল, আমি তার বিরোধিতা করে বাধা দেওয়ার চেষ্টা করেছি। তো আমার বিরোধিতাকে উপেক্ষা করে ও সকলকে নিয়ে ঢোকানোর চেষ্টা করছিল বিজেপি পার্টির মধ্যে। তো আমি বললাম, পার্টির একটা আদর্শ আছে, নীতি আছে, এইভাবে নষ্ট করতে দেবো না, বাধা দেওয়ার চেষ্টা করেছি। তো এই নিয়ে ও আমাকে আজকে ফোন করে হুমকি দেয় যে তোকে ফোন করে দেবো, মার্ডার করে দেবো। তার প্রমাণও আমার কাছে আছে, আমার মেরেছে, তার ভিডিও আছে, এইখানে মেরে ফাটিয়ে দিয়েছে। এই মণ্ডল সভাপতি সুরেশ বৈদ্যের সাথে জড়িত ছিল আমাদের ওই বুথের বুথ সভাপতি প্রদ্যুৎ মণ্ডল ছিল, আর বাবার নাম রামপদ মণ্ডল। ওই বুথের মণ্ডলের সম্পাদক তন্ময় সর্দার, বাবা হচ্ছে শঙ্কর সর্দার, তুষার সর্দার ওর ভাই, ওর বাবার নাম শঙ্কর সর্দার। সুরেশ বৈদ্যর বাবার নাম দিলীপ বৈদ্য, ওর দাদা সুভাষ বৈদ্য, ওর বাবার নাম দিলীপ বৈদ্য। সকলে মিলে আমার উপর অ্যাটাক করে। ও আমাকে হুমকি দেয় যে তোকে এখন যা মারার মেরেছি, পরে তোকে আমি মার্ডার করবো, খুন করবো যদি কোনো জিডি করিস। সবার সামনে মেরেছে। আর যদি তোকে না পাই, তোর বাবা বা মা বা বোনকে সকলকে নিয়ে তুলে নেবো, খুন করে দেবো। থানায় কথা বলি, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। থানায় ডায়েরি করেছেন? ডায়েরি করেছি, এখনো কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি এখনো বাড়ি যেতে পারছি না। আপনার নাম? আমি শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানীয় দাদা, ওনাকে আমি করজোরে নিবেদন করব আমাকে যেন যোগ্য জবাব পদক্ষেপ নিয়ে আমাকে বাড়ি তুলে দেওয়া হয়। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে যথেষ্ট উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার ঘটনা, এবং সেখানে আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যেই কার্যত অশান্তি হয়েছে। মারধর করা হয়েছে যাদবপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার যিনি সভাপতি রয়েছেন সেই সুমন নস্করকে। সুমনের অভিযোগ, তৃণমূলের কিছু লোকজনকে সাথে নিয়ে এই যাদবপুর সাংগঠনিক জেলার বারুইপুর পূর্ব বিধানসভার ১ নম্বর মণ্ডল সভাপতি তিনিই কিন্তু এই হামলা তার উপরে চালিয়েছেন, এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এ বিষয়ে ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সুমন নস্কর। তার দাবি, সুরেশ বৈদ্য, যিনি কিনা এই বারুইপুর পূর্ব বিধানসভার ১ নম্বর মণ্ডলের সভাপতি বিজেপির, তিনি কিছু তৃণমূলের লোকজনের সাথে হাত মিলিয়েছেন, যারা কিনা ৪ তারিখের পর এই বিজেপি হয়েছেন বা বিজেপির সাথে ঘুরছেন, সেই সমস্ত মানুষজনকে সাথে নিয়েই কার্যত হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করছেন এই সুমন নস্কর। এবং তার দাবি, পুলিশ প্রশাসন যাতে বিষয়টি গুরুত্ব দেয় এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছেও তিনি কিন্তু আবেদন জানিয়েছেন। সুমনের দাবি, যেহেতু দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তারা কিন্তু নির্দেশিকা জারি করেছে যে কোনোভাবেই ৪ তারিখের পর কোনো তৃণমূল নেতাকর্মীকে কিন্তু দলে নেওয়া যাবে না, অর্থাৎ বিজেপিতে নেওয়া যাবে না। দলের সেই নির্দেশিকাকে উপেক্ষা করেই এই ১ নম্বর মণ্ডল সভাপতি তিনি তৃণমূলের লোকজনকে দলে ঢোকাচ্ছেন, তেমনটাই অভিযোগ করছেন সুমন নস্কর। এবং সেই দলে ঢুকিয়েই কার্যত পুরাতন যারা বিজেপি কর্মী, যারা দীর্ঘদিন ধরে বিজেপি দলটা করছেন, যারা এর আগের পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতেই আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত বিজেপি কর্মীদের ওপরে নতুন করে হামলা চালানো হচ্ছে। এই সমস্ত
নবাগত বিজেপি অর্থাৎ তৃণমূল থেকে আসা যে সমস্ত মানুষজন তাদেরকে সাথে নিয়েই এই হামলা মারধর করা হচ্ছে, তেমনটাই অভিযোগ করছেন সুমন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এ বিষয়ে যদিও বিজেপির ঊর্ধ্বতন নেতৃত্ব কোনো রকমভাবে মুখ খোলেননি, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন, খতিয়ে দেখে দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে। যদিও সুমন নস্কর, যিনি আক্রান্ত হয়েছেন এসসি মোর্চার নেতা, তিনি কিন্তু দাবি করেছেন যে এই সমস্ত মানুষজন অর্থাৎ বারুইপুর পূর্ব বিধানসভার 1 নম্বর মণ্ডলের যিনি সভাপতি সুরেশ বৈদ্য, তার নেতৃত্বে তিনি কার্যত তৃণমূলের কিছু লোকজনকে সাথে নিয়ে এসে এই সুমন নস্করের উপর হামলা চালিয়েছেন, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে সঠিক কী কারণে হামলা, কি বিষয় ছিল, কি গণ্ডগোলটা কোথায় হয়েছে, কেন দুজনের মধ্যে মতবিরোধ হয়েছে, আর কেনই বা তৃণমূলের লোকজনকে সাথে নিয়ে এসে এই সুরেশ বৈদ্য হামলা চালিয়েছে, পুরো বিষয়টি এখনও পর্যন্ত পরিষ্কার নয়, যে কারণে বিজেপি নেতৃত্ব বিষয়ে এখনও পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া দেননি। তবে এ বিষয়ে সুমন নস্কর তিনি এই সুরেশ বৈদ্য এবং তার সাথে যে সমস্ত তৃণমূলের লোকজন যারা সদ্য বিজেপিতে এসেছেন তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছেন থানাতে, এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার এখনো হয়নি, গোটা ঘটনার তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ। তৃণমূলের আমলে প্রায়ই ঘাসফুল শিবিরের অন্তর্দ্বন্দ্বের কথা শোনা যেত, প্রকাশ্যে চলে আসতো গোষ্ঠী কোন্দল। বর্তমানে রাজ্য বিজেপির সরকার, তবে গোষ্ঠী কোন্দলের বিষয়টা এখনো কিন্তু অব্যাহত। এবার বিজেপির অন্দরে তুঙ্গে উঠলো আদি বনাম নব্য দ্বন্দ্ব। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে এবার প্রকাশ্যে চলে এলো বিজেপির অভ্যন্তরীণ আদি বনাম নব্য বিবাদ। বারুইপুর পূর্ব বিধানসভার 1 নম্বর মণ্ডলে পুরনো বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে আসা কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মী তথা যাদবপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার সদস্য সুমন নস্করের অভিযোগ, বারুইপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের সভাপতি সুরেশ বৈদ্যের মদতেই এই ঘটনা ঘটেছে। সুমনের দাবি, মণ্ডল সভাপতি সুরেশ বৈদ্য তৃণমূলের একদল লোকের সঙ্গে হাত মিলিয়েছেন এবং তাদেরকে বিজেপিতে আশ্রয় দিয়েছেন। এখন সেই নব্য বিজেপি কর্মীদের সঙ্গে নিয়েই তিনি পুরনো তথা আদি বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছেন। শনিবার মধ্যরাতে সুমন নস্করকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় সুরেশ বৈদ্য এবং তার অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুমন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি বক্তব্য আক্রান্ত বিজেপি কর্মী সুমন নস্করের, আসুন আরেকবার শুনি। ঘটনা ঘটেছিল বারুইপুর পূর্ব 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি সুরেশ বৈদ্য 4 তারিখের পর থেকে রং পাল্টে কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী যেভাবে প্রবেশ করছিল, আমি তার বিরোধিতা করে বাধা দেওয়ার চেষ্টা করেছি। তো আমার বিরোধিতাকে উপেক্ষা করে ও সকলকে নিয়ে ঢোকানোর চেষ্টা করছিল বিজেপি পার্টির মধ্যে। তো আমি বললাম, পার্টির একটা আদর্শ আছে, নীতি আছে, এইভাবে নষ্ট করতে দেবো না, বাধা দেওয়ার চেষ্টা করেছি। তো এই নিয়ে ও আমাকে আজকে ফোন করে হুমকি দেয় যে তোকে খুন করে দেবো, মার্ডার করে দেবো। তার প্রমাণও আমার কাছে আছে, আমার মেরেছে, তার ভিডিও আছে, এইখানে মেরে ফাটিয়ে দিয়েছে। এই মণ্ডল সভাপতি সুরেশ বৈদ্যের সাথে জড়িত ছিল আমাদের ওই বুথের বুথ সভাপতি প্রদ্যুৎ মণ্ডল, ছিল আর বাবার নাম রামপদ মণ্ডল, ওই বুথের মণ্ডলের সম্পাদক তন্ময় সর্দার, বাবা হচ্ছে শঙ্কর সর্দার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।